শুধুমাত্র ভারতীয় শেয়ার বাজার নয়, অন্যান্য সমস্ত দেশের এই যে শেয়ার বাজারের মার্কেট, সেই মার্কেটটাকে নিয়ে অনেক অনেক সাধারণ মানুষের একটা দ্বিমত রয়েছে। অনেক অনেক সাধারণ মানুষ তারা মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে বা মার্কেট থেকে বেরিয়ে যায় এবং ভালো রকমের ওয়েলথ ক্রিয়েট না করে কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যায় এবং খারাপ একটা মনোভাব নিয়েই কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যায়। এবং তাদের এই যে খারাপ একটা মনোভাব তৈরি হওয়াটা, এর পেছনে এক্স্যাক্টলি কি কারণ রয়েছে, এটাকে নিয়ে কিন্তু এক্স্যাক্টলি আমি এই ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করব। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে, যে বিষয়টা ভারতীয় শেয়ার বাজার কেন প্রত্যেকটা শেয়ার বাজারের সাধারণ মানুষ প্রচন্ড ভাবে কিন্তু ফেস করে এবং ভুল করে কেন বলছে আমি তো এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো ভিডিওটা প্লিজ একটুখানি আপনারা শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এরকম শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট সংক্রান্ত এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ আপডেট গুলো পেতে গেলে। তো বিষয়টা হচ্ছে, আমরা যারা আজ থেকে 2 থেকে 3 বছর আগে অবধি বা কোভিড এর সময় থেকে শেয়ার বাজারে ঢুকেছি বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট শুরু করেছি, যা চালু করেছি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যাদের কোথাও গিয়ে শেয়ার মার্কেট সম্বন্ধে তেমন একটা নলেজ নেই, তারা আমরা মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করছি এবং আমরা ইটিএফ এ কিন্তু ইনভেস্টমেন্ট করছি। তো এই সমস্ত জায়গায় আমরা ডিরেক্টলি কিন্তু ইনভেস্টমেন্ট করছি এবং কোনোটা মানে এজেন্টের থ্রু দিয়ে বা কেউ কেউ হচ্ছে অ্যাপের থ্রু দিয়ে কিন্তু আমরা কোথাও গিয়ে ইনভেস্টমেন্টটা করছি। তো সেই ডিউরিং দিস পিরিয়ড আমরা যখন এই ইনভেস্টমেন্ট গুলো চালু করছি, তখন আমরা এটা দেখছি না যে মার্কেট ওভার ভ্যালুড নাকি মার্কেট আন্ডার ভ্যালুড, আমরা ইনভেস্টমেন্ট কিন্তু চালু করে দিচ্ছি। তো সেক্ষেত্রে দুটো প্যাটার্ন কিন্তু রয়েছে, আমরা স্টক মার্কেট হোক বা আমরা মিউচুয়াল ফান্ড হোক, দুটো ভাবে কিন্তু একসঙ্গে ইনভেস্টমেন্ট করতেই পারি। একটা হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ধরা যাক আমাদের কাছে একসঙ্গে একটা অনেক টাকার একটা পুঁজি আছে, কারোর কাছে সেই পুঁজিটা 5,000 হতে পারে, কারোর কাছে 5 লাখ হতে পারে, কারোর কাছে 50,000 কিন্তু হতে পারে। তো সেই যে পুঁজিটা আমরা কোন সময় একসঙ্গে ইনভেস্টমেন্ট করব, সেইটা কোথাও গিয়ে আমরা ডিসাইড করতে পারি না। তো সেইটা যখন অনেকে এই বিষয়টা করে থাকে যে মার্কেট আন্ডার ভ্যালিউড নেই, মার্কেট ওভার ভ্যালিউড রয়েছে, এবং সেই মার্কেট যখন ওভার ভ্যালিউড রয়েছে, সেই ওভার ভ্যালিউড মার্কেটে তারা কিন্তু ইনভেস্টমেন্ট চালু করে দেয়। তো ওভার ভ্যালিউড মার্কেটে ইনভেস্টমেন্ট, বিশেষ করে লামসাম অ্যামাউন্ট কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট করতে নেই। তার কারণটা হচ্ছে, মার্কেট যখন ওভার ভ্যালিউড আসে, মার্কেট যখন একটা একটা অনেক ভ্যালু দিয়ে দেয়, সেই সময়টা কিন্তু কোথাও গিয়ে না লামসাম ইনভেস্টমেন্ট কিন্তু একদমই করতে নেই। তাই কারণটা হচ্ছে, মার্কেট যখন ওভার ভ্যালুড জোনে যায় না, সেখান থেকে মার্কেট একটা কিন্তু কারেকশনস দেখতে পাই। তো সেই কারেকশনের কবলে কিন্তু ওই লামসাম ইনভেস্টমেন্টটা কিন্তু পড়ে যায়। তো সেই জন্য কোথাও গিয়ে লামসাম অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করতে গিয়ে অবশ্যই অনেক মানুষ ভুল সময়ে লামসাম ইনভেস্টমেন্টটা করে অনেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বা টাকা লস হয়ে যায়। তো তাহলে আমরা কি করে বুঝবো যে এখন ওভার ভ্যালিউড মার্কেট নাকি এখন আন্ডার ভ্যালিউড মার্কেট, নাকি এখন কারেকশন হবে, নাকি মার্কেট এখন র্যালি দেবে? তো সেইটা অনেকের শেয়ার মার্কেট সম্বন্ধে নলেজ কিন্তু নেই। তো সেই জন্য আমার মনে হয় যে কোথাও গিয়ে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, সে কিন্তু আপনাকে সঠিকভাবে গাইড করতে পারে, সে কিন্তু আপনাকে প্রপার গাইডেন্স দিতে পারে যে কোন সময় লামসাম ইনভেস্টমেন্ট গুলো করা উচিত বা কোন সময় লামসাম ইনভেস্টমেন্ট করা উচিত না, কোন সময় এসআইপি থেকে শুরু করা উচিত। আমি এসআইপিটাকে নিয়ে আলাদাভাবে কিন্তু আসছি। তো এসআইপি শুরু করার যে কোনো সময় আপনি করতে পারেন, সেটা মার্কেট ওভার ভ্যালুড হোক, মার্কেট আন্ডার ভ্যালুড হোক, যখনই হোক না কেন, বাট স্টিল লামসাম ইনভেস্টমেন্ট গুলো প্রপারলি কিন্তু কেয়ারফুলি করাটা উচিত। তা না হলে কিন্তু মার্কেট থেকে আপনাদেরকে লস নিয়ে কিন্তু বেরোতে হবে। তো এই একটা বিষয় সাধারণ যে জনতা বা সাধারণ মানুষ ভুল করে, যে সঠিক ইনফরমেশন না নিয়ে লামসাম ইনভেস্টমেন্ট গুলো করে দেয় এবং মার্কেট থেকে একটা খারাপ রেজাল্ট নেয় মার্কেট, এবং তারা মনে করে যে আমরা তো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করলাম, আমরা তো লামসাম একটা ফিগার ইনভেস্টমেন্ট করলাম, তো সেক্ষেত্রে আমাদের প্রফিটটা কোথায়? তো আপনারা তো ভুল সময় ইনভেস্টমেন্টটা করেছেন না, তো সেক্ষেত্রে প্রফিটটা হবে কোথা দিয়ে? আপনাদেরকে ওয়েট করতে হবে যাতে করে এই ফিগারটা আবার যখন রিকভারি হবে, তখন যাতে করে আপনারা আবার প্রফিট গেইন করতে পারেন। বাট স্টিল আমি অলওয়েজ রেকমেন্ড করবো, আপনারা লামসাম ইনভেস্টমেন্ট গুলো করতে গেলে অবশ্যই একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রপার ওয়েতে লামসাম ইনভেস্টমেন্ট গুলো কিন্তু করতে পারেন। দ্বিতীয় কথা, এসআইপি ক্ষেত্রে
অনেকে এসআইপি করে, এসআইপি কন্টিনিউয়াসলি চালু করলো, ধরো 5 মাস 6 মাস 7 মাস তারা কন্টিনিউ করলো, প্রত্যেক মাসে ধরুন যে 5000 করে হচ্ছে এসআইপি করছে, আমি সাপোজ একটা ফিগার আমি ধরলাম যে 5000 পার মান্থ। তো সেই এসআইপিটা যখন সে কন্টিনিউ করছে তখন সে একটা জিনিস চায় সেটা হচ্ছে কি প্রফিট গেইন করতে চায়। তো শেয়ার মার্কেট এমন একটা জায়গা না, সেখানে আপনারা একদিন দুদিন বা 1 মাস 2 মাস ইনভেস্টমেন্ট করে কিন্তু সেই প্রফিট দেখতে পাবেন না। শেয়ার মার্কেট তাদের জন্যই বা মিউচুয়াল ফান্ডস তাদের জন্যই যাদের মধ্যে পেশেন্স রয়েছে, যাদের মধ্যে ধৈর্য রয়েছে, তারাই কিন্তু একমাত্র কোথাও গিয়ে শেয়ার মার্কেট থেকে একটা ভালো রকমের রেভিনিউ জেনারেট করতে পারে। আমরা যদি মনে করি যে আমরা 1 বছর ইনভেস্টমেন্ট করে বড়লোক হয়ে যাব, তা কিন্তু হবে না, ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল একটা বিষয়পত্র। অ্যাটলিস্ট লং টার্মে ইনভেস্টমেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে 5 to 6 ইয়ার্স মিনিমাম, এটা আমি বললাম 5 to 6 ইয়ার্স ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু আপনাদেরকে করতেই হবে। তো সাধারণ মানুষ এটা কি করেন, তারা এটা ভাবেন এবং করেন যে 1 বছরের মধ্যে আমাদের প্রফিট হলো না, আমরা 10%, 12% বা 15% প্রফিট গেইন করতে পারলাম না, আমরা কেন রাখবো, আমরা টাকা তুলে নেব। তো এই ভুলটাই কিন্তু সাধারণ মানুষ করে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ভুলটা কিন্তু একদমই করা যাবে না। আমাদের যে গোল, আমাদের যে টার্গেট, সেইটা একটা স্থির করতে হবে, আমরা যে কি কাজে ইনভেস্টমেন্টটা করছি, আমরা কোন জোনে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করছি, আমাদের লক্ষ্যটা কি, সেই লক্ষ্যর উপর ভিত্তি করে আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যানিং এ কিন্তু মানে টার্গেট করতে হবে। এবং যে ফিগারটা আমরা ইনভেস্টমেন্ট করব সেই ফিগারটাকে আমাদেরকে ভুলে যেতে হবে যে আমাদের এই ফিগারটা আমরা ইনভেস্টমেন্ট করে দিয়েছি, এবং অবশ্যই সংসার খরচা বা অন্যান্য খরচা সেইগুলোকে বাঁচিয়ে এই প্রপার একটা টাকা কন্টিনিউয়াসলি কিন্তু ইনভেস্টমেন্ট করে যেতে হবে। তাহলেই কিন্তু অ্যাটলিস্ট 5 to 6 ইয়ার্স, আমি বললাম 10 to 15 ইয়ার্স হলে তো খুবই ভালো হয়। তাহলে আমরা অ্যাকচুয়াল প্রফিট বা অ্যাকচুয়াল গেইনটা আমরা কিন্তু দেখতে পেতে পারি। তো সাধারণ মানুষ কি করে, সেটা লামসামের ক্ষেত্রে হোক বা সেটা এসআইপির ক্ষেত্রে হোক না কেন, যে তারা মার্কেট থেকে প্রফিট হচ্ছে না বলে টাকা তুলে নেয়। তো এক্স্যাক্টলি বড় বড় ইনভেস্টররা কিন্তু এটাই চায়। কি চায়? এটা চায় যে মার্কেট একটুখানি র্যালি দিল, রিটেল ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করে দিল, এবং বেসিক্যালি রিটেল ইনভেস্টরদের দিয়ে কিন্তু মার্কেট চলে না। প্রথম কথা বলি, বড় বড় এফআইআই ডিআইআই তারাই কিন্তু কোথাও গিয়ে মার্কেটকে কন্ট্রোল কিন্তু করে। তো এই একটা বিষয়, ক্লিয়ারিটি কিন্তু থাকাটা দরকার। তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং যে এই সমস্ত জায়গায় শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাদের যে ফিগারটা ইনভেস্টমেন্ট করছেন সেই ফিগারটাকে ভুলে যেতে হবে যে এটা আমরা লং টার্মের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করছি। তাহলেই কিন্তু একমাত্র ভালো রকমের গেইন বা প্রফিট কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন। একটা কথা ভেবে দেখুন, আপনারা যদি এই টাকাটা ব্যাংকে রাখতেন তাহলে কি সেই প্রফিটটা গেইন করতে পারতেন যেটা আপনারা 10 to 15 ইয়ার্স পরে শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে গেইন করতে পারবেন না। তো তাহলে মুদ্রাস্ফীতি হচ্ছে, ব্যাংকে টাকা রাখলে বরঞ্চ টাকা ডিউ টু ইনফ্লেশন সেই লেভেলে কিন্তু কোথাও গিয়ে বাড়বে না। তো অবভিয়াসলি কিছু একটা অ্যামাউন্ট এফডি কিন্তু করে রাখতেই হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সংসার খরচা এবং সেটাকে বাঁচিয়ে যে ফিগারটা আমরা কোথাও গিয়ে ইনভেস্টমেন্টে প্ল্যানিং করছি সেই ফিগারটাকে কিন্তু আলটিমেটলি লং টার্মের জন্য কিন্তু ভাবতে হবে। তাহলেই কিন্তু একমাত্র কোথাও গিয়ে ওয়েলথ ক্রিয়েট করা সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব নয়। তো এটুকু কিন্তু এই ভিডিওর মধ্যে বলার ছিল আমার ছোট্ট একটা অভিজ্ঞতা থেকে। অবশ্যই আপনারা কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে, সেটা স্টক মার্কেট হোক, শেয়ার মার্কেট হোক, মিউচুয়াল ফান্ডস হোক, অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই প্রত্যেকটা ইনভেস্টমেন্ট গুলো করবেন, এবং অবশ্যই প্রপার রিসার্চ ওয়ার্ক করলে তো প্রচন্ড ভালো হয়। এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরো ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টাটা।